এই ভাটিটা আপনার চালু হয়েছে রিসেন্টলি 3 দিন আগে। আমরা যেটা খবর পেয়েছি আরকি, আমাদের এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় জানিয়েছেন, আমাদের নিপুণ রায় ম্যাডাম জানিয়েছেন আরকি। পাশাপাশি আমাদের ইউনো স্যারও জানিয়েছেন যে এইটার বিষয়ে আরকি। আমাদের এর আগে পূর্বের যে ইউনো স্যার ছিলেন, তো এর আগের নির্দেশনা মোতাবেক আমরা আর্মি প্লাস পুলিশদের সদস্যদের নিয়ে আমরা গভীর রাতে একটা অভিযান করেছিলাম। সেই অভিযানের প্রেক্ষিতে তারা হচ্ছে এখান থেকে পলায়ন করেন এবং দীর্ঘ 5 মাসের বেশি বন্ধ ছিল। এটা হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে গত 2-3 দিন যাবৎ ওনারা চেষ্টা করতেছেন এটা পরিচালনা করার এবং এটা শুরু করলেন আরকি। তো পরবর্তীতে খবর পেয়ে পুলিশের টিম দ্রুত এখানে চলে আসে এবং এখান থেকে 3 জন শ্রমিককে তারা আটক করে। মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নাই, প্লাস স্থানীয় যে লোকজন যারা ছিল, স্থানীয় লোকজনের সহায়তায় আপনার যেটা শুনেছিলাম যে এই জায়গার মালিক যে আর কি, ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু উনি আর এখানে আসেন নাই। তো সেক্ষেত্রে তার কাছ থেকে কোনো বিষয় জানা যায় নাই। তো আমরা ভবিষ্যতে তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় আইনানুগ সেটা আমরা দেখব, প্লাস হচ্ছে পরবর্তীতে উনি আবার এটা ভাড়া দেন কিনা সেই ব্যবস্থা আমরা দেখব। আপনারা দেখতে পেলেন যে এখানে বিভিন্ন ধরনের মালামাল ছিল, কয়লা বা অন্যান্য জিনিসপত্র যেগুলো ছিল, এটা আমরা আপাতত স্পট নিলাম দিয়ে ডিসপোজাল করেছি, কারণ এটা ওপেন একটা প্লেস। এখান থেকে আসলে এখন এইভাবে রেখে গেলে এগুলো আর থাকবে না। সেই ক্ষেত্রে এখানে এক ব্যক্তি আর কি, রূপচাঁদ নামে এক ব্যক্তি, উনি সর্বোচ্চ 3 লাখ টাকা দিতে রাজি হয়েছেন, সেটা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিব। প্লাস হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড কেউ না চালায়, এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করছি এবং আমাদের পুলিশ বাহিনী প্লাস স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন মহল যারা আছে তারা আমাদের জানালে আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এরকম আর কোনো ইয়া আছে কিনা, এরকম আপনাদের কোনো এই যে আজকে যে অভিযান করলেন যে ফ্যাক্টরিটা, এরকম আর কোনো ফ্যাক্টরি আছে? এটা আমার জানা মতে আসলে নাই। এটা হচ্ছে এলাকাবাসী যারা তারা ভালো বলতে পারবেন, কারণ আসলে কেরানীগঞ্জের বিষয়ে আপনারা জানেন যে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এমনভাবে গড়ে উঠেছে বিভিন্ন জিনিসপত্র। বিশেষ করে দেখছি যে এই ভাটি যেগুলা সীসা কারখানা যেগুলো বলছে আর কি, এগুলার স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে আপনারা জানেন যে এটা কতটা ক্ষতিকর এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এবং এর কারণে বিভিন্ন ধরনের মানুষের, আপনারা জানেন যে সীসার কি মারাত্মক আকার ধারণ করেছে, যে মানুষের বিভিন্ন হার্টের ব্লকের থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং খাদ্যদ্রব্য পর্যন্ত সীসা পাওয়া যাচ্ছে। আপনারা জানছেন যে এর অনেক ক্ষতিকর দিক আছে। আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং এই বিষয়ে যদি আপনারা জানেন আমাদের জানালে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এই যে অভিযান করার পরে আবার কিছুদিন পরেই চালু হয়ে যায়, এইটার বিষয়ে কেমন পদক্ষেপ? আসলে এইটার বিষয়ে তো মূলত হচ্ছে, আসলে আপনারা দেখবেন যে এইটার কথাই যদি বলি যে এটা 5 মাস আগে কিন্তু বন্ধ ছিল। হঠাৎ করে কার ইন্ধনে কে চালু করলো এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই এটা মানে খুবই ন্যাক্কারজনক কাজ। এটার সাথে যারা জড়িত আছে পুলিশ তদন্ত করে এটার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। সাংবাদিক ভাইরা এবং এলাকার সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বেই এই ব্যাপারে জেনেছেন যে সীসা একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। এটা নিঃশ্বাস নিলে ক্যান্সার হয়ে যায়। অত্র এলাকার জনগণ বারবার এটার জন্য ধিক্কার জানিয়েছেন এবং আমাদের যে মাননীয় বর্তমান মন্ত্রী এমপি মহোদয় আছেন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যখন অন্তর্বর্তীকালে সরকার ছিল তখনও এটা চলমান ছিল অন্য সরকারের আন্ডারে, কিন্তু তখনই উনি জনগণের পাশে এসে জনগণের কথা বিবেচনা করে উনি তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছিলেন এবং ওই সময় খুব মারাত্মকভাবে উনি একটা এমন অ্যাকশন নিয়েছিলেন যে অ্যাকশনে আমাদের অত্র এলাকার বৃহত্তর আবদুল্লাপুর, বাগৈর, কলাকান্দি, কদমপুর এবং মালিভিটা সকল জনসাধারণ অত্যন্ত খুশি হয়েছিলেন তৎকালীন আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যে সাহসিকতার ভূমিকা নিয়ে এই সীসা কারখানাগুলো ভ্যানিশ করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ অনেক সময় বন্ধ থাকার পরও, দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পরও আবার হঠাৎ করে এটা কীভাবে চালু হলো, কার ইন্ধনে চালু হলো, সেটা এসিলেন মহোদয় ছিলেন, আমাদের পুলিশ বাহিনী ছিলেন, আমাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা খতিয়ে দেখবেন কার ইন্ধনে আবার এই সীসা কারখানা চালু হলো। কিন্তু আজকে বিকেলে যখন হঠাৎ করে আমাদের এমপি মহোদয় শুনলেন, অ্যাডভোকেট নিপুণ শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করলেন, উনি খসরুল জমিদারকে ফোন করলেন, পাবলিক ফোন করলেন যে এটা কীভাবে কী করা যায়। উনি বললো যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এটা কীভাবে কী করা যায়, কার ইন্ধন এটা হলো। আমরা এমপি মহোদয়ের এই তাৎক্ষণিক সিদ্ধান্তে এবং ওনার কঠোর
সিদ্ধান্তের কারণে আমরা স্পটে আসছি। স্পটে এসে আমরা 3 জন লেবারকে আমরা ধরছি। ইতিমধ্যেই পুলিশ বাহিনী ছিল, এসিলেন্ট ছিল, ধরছে। কিন্তু আমাদের এমপি মহোদয় কঠোর নির্দেশ যে যেই অন্যায় করুক না কেন, সে যে দলের হোক না কেন, সেটা কঠোর হস্তে দমন করেন এবং সেটা অবশ্যই আইনের আওতা আনা হবে। আমাদের যে বর্তমান যে আমাদের গার্জেন, যিনি আমাদের এমপি মহোদয়, ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং আমাদের দক্ষিণ কাছাড় সম্মানীয় সভাপতি, আমাদের সকলের অভিভাবক অ্যাডভোকেট নিপুণ চৌধুরী তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যে ধরনের মানুষের বিরোধী কোনো কাজ, মানুষের ক্ষতিকর কোনো কাজ, মানুষের ক্ষতিকর কোনো জিনিস এখানে কেরানীগঞ্জ অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না। এবং সে যেই হোক, সে যদি আমার দলের হয়, তাৎক্ষণিক সেটা আইনের আওতা আনা হবে।